আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দেব জাতীয় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৫ বছরে ২,৭৫,০০,০০০ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। এটি নির্বাচনের আগে দেওয়া অন্যতম প্রতিশ্রুতি। তিনি জানান, প্রথম সপ্তাহে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এতে ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন। কৃষি নির্ভর এলাকায় কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পয়লা বৈশাখ উদযাপন শেষে তিনি ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঢাকায় বর্ষবরণ ছিল অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দঘন। গান, নাচ ও রঙিন সাজে উৎসবের আবহও তৈরি হয়। এই স্মরণীয় মুহূর্তগুলো ভোলার নয় বলে উল্লেখ করেন তিনি। সবাইকে সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি নাফনদ তীরের জেটি সহ বন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। বন্দর ব্যবস্থাপক মিয়ানমার বাংলাদেশ সীমান্ত বাণিজ্য সম্পর্কে তাকে অবহিত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বন্দর ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় এমপি ও ব্যবসায়ী প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন। সরকার বৈধ বাণিজ্য জোরদারে বদ্ধপরিকর বলে জানানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৩ মাস প্রাধিকারভুক্ত জ্বালানি ব্যবহার করবেন না। এপ্রিল, মে ও জুন মাসে তিনি এই সুবিধা নেবেন না বলে জানানো হয়েছে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ৩০% জ্বালানি সাশ্রয়ের নির্দেশনার আলোকে এই উদ্যোগ। মন্ত্রী পরিষদ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। এতে সচেতনতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ৭ মাস বয়সী শিশুটি মারা যায়। এ নিয়ে হাসপাতালে হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। শিশুটি নিউমোনিয়া ও হৃদরোগজনিত জটিলতায় ভুগছিল। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ৭৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। নববর্ষ উৎসবকে বিকৃত করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির প্রতীক। একটি পক্ষ এই উৎসবকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নববর্ষ কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত বলে উল্লেখ করেন তিনি। সরকার কৃষিকে কেন্দ্র করে উন্নয়ন পরিকল্পনা নিচ্ছে বলে জানান তিনি।